আচ্ছা, আমাদের আইসোমেরিজম পর্যন্ত হয়েছিল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিপারেশনস অ্যান্ড অল, এগুলো আমরা করব আজকে। তো প্রিপারেশন অফ মিথেন, ইথেন, এগুলো। তো এখানে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এটা মনে রাখতে হবে যে অ্যালকেনসের ক্ষেত্রে, ইন কেস অফ অ্যালকেনস, সেখানে কিন্তু সবসময় সাবস্টিটিউশন রিয়াকশন হয়, অ্যাডিশন রিয়াকশন কিন্তু হয় না, কারণ আফটার ওটা স্যাচুরেটেড না, তো সেই জন্য সাবস্টিটিউশন রিয়াকশনস হয়। অ্যাডিশন রিয়াকশন কিন্তু অ্যালকেনসের জন্য হয় না। অ্যালকেনসের জন্য কী হয়? সাবস্টিটিউশন রিয়াকশন। অ্যান্ড অ্যাডিশন রিয়াকশন কাদের জন্য হয়? অ্যালকিনস অ্যান্ড অ্যালকাইন্সের জন্য। ঠিক আছে, তাহলে আমরা এবার প্রিপারেশনে আসবো। ল্যাব প্রিপারেশনস অফ মিথেন। তো মিথেন প্রিপেয়ার করার জন্য আমার কি দরকার? সাপোজ আমি মিথেন প্রিপেয়ার করব, তো আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে সোডিয়াম ইথানোয়েট অ্যান্ড তার সাথে NaOH, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এই যে দুটো জিনিস আমি পেলাম, সোডিয়াম ইথানোয়েট অ্যান্ড সোডা লাইম মানে NaOH, এটাকে যদি আমরা বার্ন করি তাহলে আমরা কি করব, মানে কি পাবো? একটা হার্ড গ্লাস ভেসেলের মধ্যে বা টেস্ট টিউবের মধ্যে, ভেসেলে কেন বলছি, টেস্ট টিউবের মধ্যে ওই দুটোকে ঢেলে যদি আমরা হিট করি একটা পার্টিকুলার টেম্পারেচারে, অ্যান্ড আমরা ক্যাটালিস্ট হিসেবে কি ইউজ করব? ক্যালসিয়াম অক্সাইড ইউজ করি, তাহলে আমরা কি পেয়ে যাব? সোডিয়াম কার্বনেট অ্যান্ড মিথেন গ্যাস। সোডিয়াম কার্বনেট অ্যান্ড মিথেন গ্যাস। সো সোডিয়াম ইথানোয়েট, এটা কি? এটা হচ্ছে সোডিয়াম ইথানোয়েট, তার সাথে NaOH দিলে আমরা পেয়ে যাব সোডিয়াম কার্বনেট অ্যান্ড মিথেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রিপারেশন। এটাকে আমরা কি করে কালেক্ট করতে পারবো? এটাকে আমরা কালেক্ট করতে পারবো বাই ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার। কেন? কারণ এটা স্লাইটলি সলিউবল ইন ওয়াটার অ্যান্ড ইজ লাইটার দ্যান এয়ার। তো আমরা এবার ল্যাব প্রিপারেশন অফ ইথেনে চলে যাব। ইথেন আমরা কি করে প্রিপেয়ার করতে পারবো? ইথেনের প্রিপারেশন এটার সঙ্গে অনেকটাই সিমিলার। কেমন ভাবে সিমিলার দেখবো একটু। ইথেন, এখানে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে সোডিয়াম প্রোপানোয়েট ইউজ করবো। ওকে, সো আমরা পেয়ে গেলাম, আমরা সোডিয়াম প্রোপানোয়েটের সঙ্গে যদি NaOH মিক্স করি তাহলে ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড, তাহলে আমরা পেয়ে যাব কি পেয়ে যাব? সোডিয়াম কার্বনেট পেয়ে যাব অ্যান্ড ইথেন গ্যাস রিলিজ হবে। আচ্ছা, এইবার আমরা মিথেন অ্যান্ড ইথেন প্রিপেয়ার করব কি দিয়ে? হ্যালো অ্যালকেনস দিয়ে আমরা কি করে প্রিপেয়ার করতে পারি? ঠিক আছে, ইরেজ করে নিই। আচ্ছা, এবার আমরা আয়োডো মিথেন তার সঙ্গে আয়োডো মিথেন তার সাথে আমরা নেসেন্ট হাইড্রোজেন ইউজ করছি অ্যাট অর্ডিনারি টেম্পারেচার, তখন আমরা পেয়ে যাব মিথেন গ্যাস। আচ্ছা, তাহলে আমরা যদি আয়োডো মিথেনের সঙ্গে নেসেন্ট হাইড্রোজেন ইউজ করে, আছে নেসেন্ট হাইড্রোজেনটা আসলে কি? ওয়ান অ্যাটম অফ হাইড্রোজেন, সেটা কি, মানে সেটা আসলে কি? নেসেন্ট হাইড্রোজেনটা কি দিয়ে তৈরি হয়? সেটা তৈরি হয়েছে জিঙ্ক পাউডার অ্যান্ড ডাইলিউট HCl দিয়ে। ঠিক আছে, তো এইটা দিয়ে তৈরি হয় হচ্ছে আমাদের নেসেন্ট হাইড্রোজেন। তো আমরা কি ইউজ করব? আমরা হ্যালো অ্যালকেন মানে আয়োডো মিথেনের সঙ্গে আমরা নেসেন্ট হাইড্রোজেন ইউজ করে আমরা পেয়ে যাচ্ছি মিথেন গ্যাস, তার সাথে হাইড্রোজেন আয়োডাইড। ওকে, সো লিখতে হবে না? আচ্ছা, তুই লিখে নিচ্ছিস খাতাতে? বইতে লেখা আছে অলরেডি। এবার চল আমরা ব্রোমো ইথেন ইউজ করব, ঠিক আছে, বা ইথাইল ব্রোমো ইথেনের সঙ্গে যদি আমরা নেসেন্ট হাইড্রোজেন, আবার সেই নেসেন্ট হাইড্রোজেন মিক্স করি, তাহলে আমরা কি পেয়ে যাব?
কি পেয়ে যাব বলে মনে হয়? ইথেন গ্যাস পেয়ে যাব, কারণ এখানে আমি ইথেন ইউজ করেছি, অ্যান্ড হাইড্রোজেন ব্রোমাইড। ঠিক আছে, আমরা ইথেন গ্যাস পেয়ে যাব, তার সাথে হাইড্রোজেন ব্রোমাইড। আগেরটাতে আয়োডাইড ছিল বিকজ আমি এখানে আয়োডিন ইউজ করেছিলাম, এখন এখানে ব্রোমাইড হবে, হাইড্রোজেন ব্রোমাইড। সো ওকে, নাও ঠিক আছে, এটা হয়ে গেছে। এটা হচ্ছে হ্যালো অ্যালকেনস দিয়ে কী করে তৈরি করতে পারি নেক্সট। আচ্ছা, এবার অ্যালুমিনিয়াম কার্বাইডের সঙ্গে যদি আমরা মিক্স করি ওয়াটার, ঠিক আছে, নর্মাল টেম্পারেচার, অ্যালুমিনিয়াম কার্বাইড তার সাথে H2O, ঠিক আছে, এটা কিন্তু হবে অ্যাট অর্ডিনারি টেম্পারেচার বা রুম টেম্পারেচার। তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা পেয়ে যাব মিথেন, তার সাথে আর কি পেয়ে যাব? অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। এটা ব্যালেন্স করা নেই, একটু ব্যালেন্স করে নিই। ঠিক আছে, তো এইটা হচ্ছে অ্যালুমিনিয়াম কার্বাইড দিয়ে কি করে আমরা মিথেন গ্যাস প্রিপেয়ার করতে পারি। এবার আমি চলে আসবো নেক্সট, অ্যালকাইল হ্যালাইড দিয়ে কি করে করব ইথেন গ্যাস, আমি কি করে প্রিপেয়ার করব। তো এখানে আমি যদি এই যে যদি আমরা আয়োডোমিথেনকে নিচ্ছি, তার সাথে আমি ইউজ করছি সোডিয়াম, ঠিক আছে, সোডিয়াম মেটাল, নর্মাল সোডিয়াম মেটাল, তখন আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব হচ্ছে C2H6, তার সাথে NaI মানে সোডিয়াম আয়োডাইড। ঠিক আছে, এটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি যদি আমরা এই অ্যালকাইল হ্যালাইড যেটাকে বলে, মানে হ্যালো অ্যালকেনের সাথে যদি আমরা সোডিয়াম একটা মেটাল ইউজ করি, এরকম দিতে পারে যে what happens when alkyl halide reacts with a metal, when iodomethane reacts with a metal, ঠিক আছে, তখন আমরা এইটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে এটা কি ব্যালেন্সড আছে? ব্যালেন্স আছে এটা? না, ব্যালেন্স নেই, তাহলে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, 2 না হলে এখানে এটা হতো না, কারণ দুটো কার্বন তো চাই না আমার ইথেন তৈরি করতে গেলে। আচ্ছা, ক্যাটালিটিক অক্সিডেশনস অফ অ্যালকেনসে চলে আসবো। ক্যাটালিটিক অক্সিডেশন অফ অ্যালকেন, ওটা নেই সিলেবাসে যদিও, কিন্তু আমি তাও এটা করিয়ে দিচ্ছি, দেখছি দাঁড়া, পড়ে নেওয়া ভালো, জানা ভালো। আচ্ছা, তাহলে ক্যাটালিটিক অক্সিডেশন অফ অ্যালকেনস কি করে হচ্ছে? When a mixture of methane and oxygen in the ratio 9:1 by volume is compressed to about 120 atmospheric pressure and passed over copper tubes at 245 Kelvin, methyl alcohol is formed. So when CH4, এখানে ক্যাটালিটিক অক্সিডেশন হচ্ছে, প্রিপারেশন নয় কিন্তু, এটা মিথেন বা ইথেনের প্রিপারেশন কিন্তু করছি না, সো ডোন্ট মেস দেম আপ। CH4 এটার সাথে যদি আমরা অক্সিজেন ইউজ করি, তাহলে আমরা পেয়ে যাব CH3OH, যেটা হচ্ছে রাম, ঠিক আছে। আচ্ছা, when a mixture of methane and oxygen, এবার আবারও মিথেনের সাথে অক্সিজেন মেশানো হচ্ছে, মিথেনের সঙ্গে আবারও আমি অক্সিজেন মেশাচ্ছি, কিন্তু এখানে আমি একটা ক্যাটালিস্ট ইউজ করব। কি ক্যাটালিস্ট ইউজ করব? সেটা হচ্ছে মলিবডেনাম অক্সাইড, ঠিক আছে। যদি আমরা এখানে মলিবডেনাম অক্সাইড ইউজ করি, তাহলে আমরা কি পেয়ে যাব? আচ্ছা, এখানে কি করেছিলাম? এখানে আমার বেশ কিছু ক্রাইটেরিয়া ছিল, ওই 120 অ্যাটমসফেরিক প্রেশার, 475 কেলভিন টেম্পারেচার, এত কিছু ছিল। আর এখানে আমি ক্যাটালিস্ট ইউজ করছি মলিবডেনাম অক্সাইড। তো করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, এটা কি
CHO কোন গ্রুপে পড়ে? অ্যালকিন। ফাংশনাল কোন ফাংশনাল গ্রুপের মধ্যে পড়ে CHO? না, অ্যালডিহাইড গ্রুপের মধ্যে পড়ে। এটা হচ্ছে কি মিথানাল। আর প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে ভালো করে কেমিস্ট্রিটা। মিথানাল। তো আমার কি তৈরি হচ্ছে এখানে? মিথানাল। এটাকে আমরা আরো আচ্ছা আরো কি নামে জানি, কি জিনিসটা? এটা হচ্ছে ফর্মালডিহাইড। ঠিক আছে, আগের দিন বলেছিলাম মিথানা তার সাথে ওয়াটার। ওকে, মিথানোইক অ্যাসিড না, মিথানোইক অ্যাসিড আলাদা, ওটা COOH থাকে, HCOOH। এটা হচ্ছে এটা হচ্ছে মিথানাল, মানে এটা হচ্ছে ফর্মালডিহাইড। ঠিক আছে, আচ্ছা এর ইউজেস সবই আমি বলবো। এবার when a manganese based catalyst is used at 100 degree Celsius, তখন কি তৈরি হচ্ছে? তখন হচ্ছে আমাদের মিথানোইক অ্যাসিড। আচ্ছা মোছার তো দরকার নেই, এটা মুছে দিই। যদি ম্যাঙ্গানিজ বেসড, ঠিক আছে, ম্যাঙ্গানিজ বেসড ক্যাটালিস্ট যদি ইউজ করা হয়, যেরকম KMNO4, এটা তো ম্যাঙ্গানিজ বেসড ক্যাটালিস্ট। তো যদি আমরা KMNO4 ইউজ করি তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা পেয়ে যাব মিথানোইক অ্যাসিড, তার সাথে আর কি হবে? ওয়াটার। ব্যালেন্স করতে হবে একটু। 2 2 2 3 এটাও 2 ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার রিয়াকশন। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম? আমি পেয়ে গেলাম হচ্ছে মিথেনকে যদি আমরা অক্সিডাইজ করি উইথ দ্য হেল্প অফ মলিবডেনাম অক্সাইড, তখন আমরা পেয়ে যাচ্ছি ফর্মালডিহাইড বা মিথানাল। আর যদি আমরা এখানে ম্যাঙ্গানিজ বেসড ক্যাটালিস্ট ইউজ করি, যেরকম সে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তখন আমরা পেয়ে যাচ্ছি, হয়ে যাচ্ছে আমাদের, আমি পেয়ে যাচ্ছি সেখানে মিথানোইক অ্যাসিড HCOOH। ঠিক আছে, বা এটাকে কি, আর এটার আরেকটা নাম কি বলতো? মিথানোইক অ্যাসিডের আরেকটা নাম কি? ফর্মিক অ্যাসিড। মনে থাকবে? চলো এবার নেক্সট, স্লো কম্বাসন। স্লো কম্বাসনটা নেই তো এটা নিয়ে আর বলছি না, শুধু ওই ক্যাটালিটিক অক্সিডেশনের মতন। আমি ইউজেসে চলে যাচ্ছি। ইউজেস অফ মিথেন। মিথেনের কি কি ইউজ আছে সেটা হচ্ছে, এটা ইথাইন, মিথানাল তৈরি করতে কাজে লাগে, মিথানোইক অ্যাসিড তৈরি করতে কাজে লাগে, আমরা দেখলাম। তো এই সমস্ত কাজে ব্যবহার করা হয়। আগেকার দিনে অ্যানাস্থেশিয়া করতে ব্যবহার করা হতো, ক্লোরোফর্ম আর কি মিথেন, হ্যাঁ ইউজ করা হতো, কিন্তু এখন আর সেটাকে করা হয় না। ট্রাইক্লোরোমিথেন আর কি ইউজ করা হতো, কিন্তু সেটাকে এখন আর ইউজ করা হয় না। আমরা জানি অ্যানাস্থেশিয়াটা অন্যভাবে করা হয় এখন, অ্যান্ড ডোমেস্টিক ফুয়েল হিসেবে ইউজ করা হয়। এগুলো হচ্ছে ইউজেস অফ মিথেন। অ্যান্ড হোয়াট আর দ্য ইউজেস অফ ইথেন? ইথেনের কী কী ইউজ হতে পারে? ইথিন, ইথানল, ইথানাল তৈরি করতে কাজে লাগে, আমরা আগে পড়বো আর কি রিয়াকশনসগুলো, কাজে লাগে। অ্যান্ড ইথানোইক অ্যাসিড এই সমস্ত তৈরি করতে প্রিপারেশনসে কাজে লাগে। ইট ফর্মস ইথাইল ক্লোরাইড উইচ ইজ ইউজ টু মেক টেট্রা ইথাইল লেড। ঠিক আছে, এটা কি তৈরি করতে কাজে? ইট ফর্মস ইথাইল ক্লোরাইড উইচ ইজ ইউজ টু মেক, মানে ওই যে ইথাইল ক্লোরাইডটা লাগে, তো কি তৈরি করতে লাগে? টেট্রা ইথাইল লেড। ডোমেস্টিক ফুয়েল ইন হোয়াট সেন্স? ডোমেস্টিক ফুয়েল মানে যে সমস্ত রান্না করার সময় যেই আমরা ফুয়েলটা ইউজ করি সেটা তৈরি করতে কাজে লাগে মিথেন। আচ্ছা, ড্রাই ক্লিনিংয়ে কাজে লাগে ইথেন, অ্যান্ড এটাও হচ্ছে একটা গুড ফুয়েল। এবারে আমরা চলে আসবো অ্যালকিনসে। এতক্ষণ আমরা অ্যালকেনস নিয়ে পড়ছিলাম, মিথেন, ইথেন। এবারে আমরা চলে আসবো অ্যালকিনসে। ঠিক আছে, মানে মিথিন, ইথিন এগুলোতে। অ্যালকিনস আর অলসো কল্ড ওলফেন্স। অ্যালকিনসকে কি বলা হয়? ওলফেন্স। কেন?
কেন বলা হয়? কারণ এর মধ্যে অয়েল থাকে। এই যে অ্যালকিনস যেগুলো আছে না, যারা ডাবল বন্ড করে, হাইড্রোকার্বনস যারা ডাবল বন্ড করে, তারা সাধারণত অয়েলি হয়, একটু অয়েলি সাবস্টেন্স হয়। তার মানে বোঝাই যাচ্ছে অয়েল যখন, তাহলে সেটা জলের সাথে মিশবে না। সাধারণত অয়েল তো জলের সাথে মেশে না, অয়েলের ডেন্সিটি তো কম হয় জলের থেকে, তাই জন্য ওপরে থাকে। এটা মাথায় রাখতে হবে একটু। আচ্ছা, তো তাহলে এরা কোথায় অকার করে এটা নিয়ে আর বেশি কিছু বলছি না। এরা সাধারণত কোল গ্যাসের মধ্যে আমরা এই জিনিসগুলোকে পেয়ে থাকি। অ্যান্ড এরা ওই ক্র্যাকিং অফ পেট্রোলিয়াম থেকে সাধারণত পাওয়া যায়। আইসোমার্স ইন অ্যালকেনস। তো এবার এখানে আমরা একটু ওই অ্যালকিনসের মধ্যে, অ্যালকেনস নয়, অ্যালকিনসের মধ্যে আইসোমার্স কী কী আছে সেটা আমরা একটু দেখে নেবো। আচ্ছা, এই আইসোমারের ব্যাপারে তো আমরা লাস্ট দিন আলোচনা করেছিলাম না? আচ্ছা, সো আমরা জানি আমাদের অ্যালকিনের ফার্স্ট মেম্বার হচ্ছে ইথেন। তো ফার্স্ট মেম্বার কে? তাকে দেখতে কেমন? খুব সুন্দর দেখতে। এই হচ্ছে আমাদের ইথিন, বারবার আমি ইথেন কেন বলছি? ইথিন ফার্স্ট মেম্বার অফ অ্যালকিন গ্রুপ, ঠিক আছে? ওলফিন, ফার্স্ট মেম্বার অফ ওলফিন। আচ্ছা, in small amount it occurs plant hormone and is responsible for the ripening of fruit. প্লান্ট হরমোনে থাকে, এরকমও একটা কোয়েশ্চেন আসতে পারে যে এদের মধ্যে কোনটা প্লান্ট হরমোনে থাকে। ঠিক আছে, দেখে হয়তো মনে হবে বায়োলজির কোয়েশ্চেন হয়তো এটা দিয়ে দিয়েছে। অ্যাবজর্পশন অফ বাই রুটস না, বা ফটোসিনথেসিসে আছে না, তো এই টাইপের কোয়েশ্চেন, বা কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন প্লান্টস থেকে কিছু একটা দিয়ে দিয়েছে, কিন্তু না, এটা হচ্ছে অর্গ্যানিকেরই। সেটা হচ্ছে প্লান্ট হরমোনে কি থাকে? ইথিন থাকে, ঠিক আছে? অ্যান্ড এরা কি করে? রাইপেন আপ করতে হেল্প করে, ঠিক আছে? চলো এবারে আমরা চলে যাব প্রিপারেশন অফ ইথেনের প্রিপারেশনে চলে যাব। মুছে